পুনর্নির্বাচন, রোকেয়া হল প্রভোস্টের পদত্যাগ সহ 4 দফা দাবিতে অনড় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনশনরত শিক্ষার্থীরা তাদের দাবি মেনে নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ভিপি নুরুল হক। যদিও প্রভোস্টের দাবি না বুঝেই আন্দোলনে নেমেছেন কিছু শিক্ষার্থী। উপাচার্য জানিয়েছেন যে ডাকসুতে নবনির্বাচিতদের অভিষেক আয়োজনে বিজয়ীদের চিঠি দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন আবারও দেয়া, কারচুপির সাথে জড়িতদের পদত্যাগ সহ 4 দফা দাবিতে অনড় রাজু ভাস্কর্য চত্বরে আমরণ অনশনরত শিক্ষার্থীরা। আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত মোটামুটি এখানে অবস্থান করার সিদ্ধান্ত নিয়েছি। ভিসির কাছে আমাদের খুব একটা বেশি আশা ছিল না। উনি বরাবরই আমাদের সাধারণ ছাত্রদের ন্যায্য দাবিকে শুনেও শুনেন না। তার ছাত্ররা যে অনশন করতেছে এটার জন্য তো তার কিছু দায়িত্ববোধ থাকা উচিত, তো তার পদত্যাগ চাওয়াটাই স্বাভাবিক। রোকেয়া হলের গেটেও প্রভোস্টের পদত্যাগ, মিথ্যা মামলা প্রত্যাহার সহ 4 দফা দাবিতে অনশনে ছাত্রীরা। প্রশাসনের ইতিবাচক সাড়া না পেলে অনশন ভাঙবেন না বলেও জানিয়ে দেন তারা। তবে সব অভিযোগ অস্বীকার করেন প্রভোস্ট। যেখানে বুট বসছিল আর হল সংসদের যেখানে আমরা ওদেরকে পাইছিলাম যে পেপারগুলো, ওইখানে মাঝখানে একটা দরজা ছিল, তো আমরা তো বলতেই পারি যে ওদের এখান থেকে কারচুপি হবে। আমাদের দাবিগুলো মানতে হবে, আর যদি না মানে আমরা যতক্ষণ পর্যন্ত আমরা বেঁচে আছি এখান থেকে আমরা উঠবো না। প্রভোস্ট হিসাবে কোনো ছাত্রীর বিরুদ্ধে মামলা করিনি। মামলা সংক্রান্ত কোনো কাগজ নথিপত্র আমার কাছে নাই। শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়েছে ছাত্রদল ও জাসদ ছাত্রলীগ। নির্বাচনে যে আমরা দাবি জানাচ্ছি সেই নির্বাচনের দাবি যতক্ষণ পর্যন্ত আদায় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব। আর দ্রুতই শিক্ষার্থীদের দাবি মানতে প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন নবনির্বাচিত ভিপি। আমি প্রশাসনকে অনুরোধ জানাবো তারা দায় সারা বক্তব্য না দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছাত্রদের দাবি দেওয়া মেনে নিতে। তবে নির্বাচিত হয়েও আন্দোলনের সমর্থন জোগানোকে ভোটারদের ম্যান্ডেটের প্রতি অনাস্থা বলে মন্তব্য করেছেন ছাত্রলীগ মনোনীত প্যানেলের বিজয়ী এজিএস। ডাকসুর সহসভাপতির দায়িত্ব পাওয়ার পরেও যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে অস্থিতিশীলতা কায়েম করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোন জায়গায় নিয়ে যেতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ইতিমধ্যেই সেটি অনুভব করতে শুরু করেছে। উপাচার্য বলেছেন এরই মধ্যে জয়ী প্রার্থীদের অভিষেক মিটিং আয়োজনে চিঠি দেওয়া হয়েছে। আর আন্দোলনকারী সহ সব শিক্ষার্থীকে সহনশীল হওয়ার আহ্বান জানিয়েছেন উপাচার্য। আনুষ্ঠানিকভাবে তাদের অভিনন্দন জানানো হয়েছে। এখন তাদের সাথে আলোচনা করে মাননীয় উপাচার্য এবং ডাকসুর সভাপতি যখন সুবিধাজনক সময়ে অভিষেক করবেন। সকল শিক্ষার্থী যেন খুবই এই যে মূল্যবোধ, সেই মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিজে নিজে সাধারণ এবং স্বাভাবিক জীবনে আমরা সকলেই যেন একটি সুস্থ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশকে সমুন্নত রাখি। পুনর্নির্বাচন সম্ভব নয় বলেও আবারও জানিয়ে দিয়েছেন উপাচার্য। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।